ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ গ্রো সায়েন্স। দেখা যাচ্ছে? বলো, অডিও ভিডিও ক্লিয়ার শুনতে পাচ্ছ? কেমন আছো? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো বলো? বলো বলো। ওকে, ক্লিয়ার তো? মিরর পার্টটা পুরো পড়ে এসছো? বলো। কেমন আছো? গরমে মরে যাচ্ছ? আচ্ছা, আজকে তো কম্পারেটিভলি গরম অনেক কম। তুলনামূলক গরম আজকে অনেক কম। বলো কি খবর? একদম। মিরর পড়ে এসছো পুরো? ওকে, চলো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিরর রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রভূতভাবে কাজে লাগবে। তো মিরর নিয়ে কোনো রকম কোনো ডাউট আছে? ফার্স্ট এটা বলো। মিরর পার্টটা নিয়ে কোনো রকম কোনো ডাউট যদি না থাকে তাহলে আমরা শুরু করব। বর্ধমানে অনেক বেশি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারা কারা নতুন ব্যাচ নিয়েছো, ব্যাচে জয়েন করেছো, এক্সপ্রেস ব্যাচে একটু বলবে তো? নতুন ব্যাচ নিয়েছো কারা কারা? জাস্ট লাস্ট 3-4 দিনের মধ্যে জয়েন করেছো কারা কারা একটু বলে ফেলো তাড়াতাড়ি। বেস্ট অফ দ্য বেস্ট কোয়েশ্চেন ডিসকাশন হবে। ওকে, কন্টেন্ট অপশানে চলে যাবে। কন্টেন্ট অপশানে ওকে সব কিছু সাজানো আছে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস পাই টু পাই ওয়েতে সব কিছু সাজানো আছে। কন্টেন্ট অপশানে দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা আলাদা করে ফোল্ডার করে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে? সেখান থেকে পুরো জিনিস কমপ্লিট করে নিতে পারবে। আচ্ছা, যারা ওয়াইফাই থেকে ক্লাস করছো তারা 720 পিক্সেলে 720 মানে 720-তে ক্লাস করতে পারো। যারা ওয়াইফাই নেই যাদের কাছে, তারা একটা কাজ করো, তারা 480-তে ক্লাস দেখতে পারো বা 360-এ ক্লাস দেখতে পারো। ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটাতে দেখে নাও। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি আজকের আমাদের টপিক, যেটা সেটা হচ্ছে মিটার। স্টার্ট, শুরু করা যায়। বায়োলজি ক্লাস কবে হবে? হবে। সবাইকে তো জিজ্ঞেস করছি, মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি 70 থেকে 80% কমপ্লিট করবে, তারপরে বায়োলজি স্টার্ট করব। ঠিক আছে? 70 থেকে 80% ফিজিক্স কেমিস্ট্রি কমপ্লিট করবে, 70 to 80% ফিজিক্স কেমিস্ট্রি কমপ্লিট করবে, তারপরে বায়োলজি স্টার্ট করব। ঠিক আছে? বেশ, তাহলে মিরর আমরা স্টার্ট করি। দেখে নাও। তো মিরর আমাদের কটা টাইপ, আমি যদি বলি যে মিররকে কটা টাইপে ক্লাসিফাই করা যায়, মিররকে কটা টাইপে ভাগ করা যায়, তো তার উত্তর তুমি কি দেবে বলো? মিররকে আমরা কটা টাইপে ভাগ করতে পারি, তার আনসার কি? প্রত্যেকে তাড়াতাড়ি সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করো ব্যাচ থেকে। মিররকে আমরা কটা টাইপে ভাগ করতে পারি? মিররকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি, তাই তো? একটাকে বলবো আমরা প্লেন মিরর, একটাকে বলবো আমরা স্ফেরিক্যাল মিরর। প্লেন মিরর মানে সমতল দর্পণ, যেখানে আমাদের ইকুয়াল সাইজের ইমেজ তৈরি হয়, তাই তো? আমাদের হাইট যা, মানে অবজেক্টের একটা হাইট যা থাকবে, সেই হাইটের ইকুয়াল হাইটের ইমেজ তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল সাইজের ইমেজ তৈরি হবে। এবার বলো যে আমাকে প্লেন মিররে ভার্চুয়াল ইমেজ তৈরি হয় নাকি রিয়েল ইমেজ তৈরি হয়? কি টাইপের ইমেজ তৈরি হয় প্লেন মিররে?
বলো, ভার্চুয়াল ইমেজ নাকি রিয়েল ইমেজ? কি টাইপের ইমেজ তৈরি হবে? ফার্স্ট আনসার করো তাড়াতাড়ি। প্লেন মিরারে সব সময় আমাদের ভার্চুয়াল টাইপের ইমেজ তৈরি হবে, তাই তো? সেই ইমেজকে কি পর্দায় ফেলা যাবে? বলবে না। তা সেই ইমেজকে কখনোই পর্দায় ফেলা যাবে না। ঠিক আছে, আচ্ছা, পর্দায় যদি ফেলা না যায়, তাহলে প্রথম কোয়েশ্চেন আমাকে করো। এই কোয়েশ্চেন কনসেপ্ট ডিসকাশন হবে, তার সাথে সাথে আমাদের উত্তরও হবে। তো এইটার উত্তর আমাকে কি হবে বলো? যে ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরর ইজ, প্লেন মিরর দ্বারা সবসময় কি টাইপের ইমেজ তৈরি হয়? এখানে যা যা করাচ্ছি সবই আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ওকে? এই কোয়েশ্চেনগুলোকে ভালো করে বাড়িতে তৈরি করবে, সব আমাদের প্রি বাই কিউ। বলো তাহলে উত্তর কি হবে? প্রত্যেকে ঝটপট ঝটপট করে আনসার দিয়ে ফেলো প্রত্যেকে। একদম প্লেন মিররে আমাদের কি টাইপের ইমেজ তৈরি হবে? ভাই, প্লেন মিররে সবসময় আমাদের স্যার ভার্চুয়ালি তৈরি হবে, এবং ভার্চুয়াল সাথে আমাদের যা সম্পর্ক আছে সেটা হচ্ছে ইরেক্ট, তাই তো? রিয়েলের সাথে সবসময় কার সম্পর্ক থাকে বলবি? ইনভার্টেড। ভার্চুয়ালের সঙ্গে সবসময় কার সম্পর্ক? ইরেক্টেড, তাই তো? যে ইমেজগুলো আমাদের রিয়েল ইমেজ হয় সেই ইমেজগুলো সবকটা কি হবে? ওল্টানো ইমেজ তৈরি হবে, মানে ইনভার্টেড ইমেজ তৈরি হবে। আর যে ইমেজগুলো আমাদের ভার্চুয়াল ইমেজ হয় সেই ইমেজগুলো সবসময় আমাদের কি তৈরি হবে? ইরেক্ট ইমেজ তৈরি হবে। তো ভার্চুয়ালের সাথে সবসময় ইরেক্টের সম্পর্ক, রিয়েলের সাথে সবসময় ইনভার্টেডের সম্পর্ক। এবার বলো, রিয়েল ইমেজ কোন মিররে তৈরি হয়? কোন টাইপের মিরর বা কোন টাইপের দর্পণ যেটা রিয়েল ইমেজ তৈরি করে? তার আনসার কি হবে? কোন টাইপের দর্পণ যেটা সবসময় আমাদের রিয়েল ইমেজ ফর্ম করে বা রিয়েল ইমেজ তৈরি করে? তার আনসার কি হবে বলো? একদম, তার আনসার আমাদের কি হবে? ওকে, বেশ। দেখো, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এবার ঠিক আছে, একের আনসার এ। এবার ঠিক আছে, দেখো তো। এবার ওকে? টেকনিক্যাল গ্লিচ হয়েছিল। তো যেটা বলছিলাম, তো কনকেভ মিরর সবসময় আমাদের ইমেজ তৈরি করবে। কনকেভ মিরর সবসময় আমাদের রিয়েল ইমেজ তৈরি করবে একটা মাত্র কন্ডিশন ছাড়া, তাই তো? সেটা সবসময় রিয়েল ইমেজ তৈরি করবে একটা মাত্র কন্ডিশন ছাড়া। ওকে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, চলো পরেরটা। আচ্ছা, ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, পরেরটাতে আমরা যাই। ঠিক আছে, আনসার ইমেজ ফর্ম বাই দ্য প্লেন। ও সরি সরি, মাথা খারাপ হয়ে গেছে, এক মিনিট। ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরর, ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরর ভার্চুয়াল, রিয়েল এবং ইরেক্ট বলেছে, রিয়েল ইরেক্ট ল্যাটারালি ইরেক্ট বলেছে, ভার্চুয়াল ল্যাটারালি রিয়েল বলেছে, ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরর ভার্চুয়ালি ল্যাটারালি ইনভার্টেড বলেছে। আচ্ছা, এখানে অপশান একটুখানি ভুল আছে, এটা ইরেক্ট হবে, হ্যাঁ? এইটাকে ইরেক্ট করে দাও, এইটা হবে ইরেক্ট, অপশান সি করে দাও। সি কারেক্ট আনসার। এখানে একটু ভুল আছে, অপশান সি কারেক্ট আনসার হবে। এই কোয়েশ্চেনটা তাহলে যেখানে দিয়েছে সেখানে চ্যালেঞ্জ হয়েছে, হ্যাঁ? কোয়েশ্চেনটা যেখানে দিয়েছে সেখানে চ্যালেঞ্জ হয়েছে। যাই হোক, ঠিক আছে, দেখো তাহলে আনসার হচ্ছে আমাদের কি? ভার্চুয়াল ইরেক্ট। যাই হোক, পরেরটা দেখি। এটা আমার চেক করা হয়নি, সরি। পরের কোয়েশ্চেন আমাদের 2 নম্বর। 2 নম্বরের কোয়েশ্চেন আমাদের বলছে যে ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরর ইজ অলওয়েজ, প্লেন মিরর দ্বারা সবসময় কি টাইপের ইমেজ তৈরি হবে বলো? 2 নম্বরে প্লেন মিররে সর্বদা কি টাইপের ইমেজ আমাদের তৈরি হবে? কি আনসার?
image formed by the plane mirror is always answer তাড়াতাড়ি করো image formed by the plane mirror always plane mirror এখানে আমাদের কি হবে ভার্চুয়াল অ্যান্ড রিয়েল ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরার ইজ অলওয়েজ বলেছে রিয়েল এবং ইরেক্ট ভার্চুয়াল এবং ল্যাটারালি ইনভার্টেড ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে এই প্লেন মিরারই তো আছে এখানে তো দুটো কোয়েশ্চেনই দ্য ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরার এটা 1 নম্বর কোয়েশ্চেন ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরার একই জিনিস কোয়েশ্চেন এইখানেও অপশানে একটুখানি গন্ডগোল আছে এটাও আমাদের ভার্চুয়াল ইমেজ হবে এবং ইরেক্ট ইমেজ হবে ভার্চুয়াল এবং ইরেক্ট কারেক্ট আনসার এখানে হয়তো মকে আমি যেখান থেকে পেয়েছি এখানে দুটো শিফটেই কোয়েশ্চেন অপশন আলাদা চয়েস করা হয়েছে আচ্ছা 3 নম্বর দেখি প্লেন মিরার থেকে দ্য ইমেজ ফর্মে প্লেন মিরার আচ্ছা এটাও আমাদের সেম কোয়েশ্চেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ অফ দ্য প্লেন মিরার হ্যাঁ এটা করো 4 নম্বরটা করো দেখি কোয়েশ্চেন উল্টো পাল্টা থাকতেই পারে না থাকার কি আছে অপশন রং হতেই পারে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরার আচ্ছা এটার উত্তর কি হবে এটার আনসার কি হবে দেখো সেম সাইজ ইরেক্ট ইনভার্টেড ভার্চুয়াল সেম সাইজ ইরেক্ট ইনভার্টেড ল্যাটারালি ইনভার্টেড হ্যাঁ ল্যাটারালি ইনভার্টেড কথাটার মানে হচ্ছে পার্শ্বীয় পরিবর্তিত দেখো পার্শ্বীয় পরিবর্তিত আমার আগের একটা জিনিসকে একটুখানি দেখতে হবে সেম সাইজ হবে ইরেক্ট হবে ল্যাটারালি ইনভার্টেড মানে হচ্ছে লেফট সাইডকে রাইট সাইডে কনভার্সন করে দেওয়া রাইট সাইডকে লেফট সাইডে কনভার্সন করে দেওয়া তাই তো এইটা মানে বাঁ হাত আমাদের ডান হাতের মতো দেখায় ডান হাত আমাদের বাঁ হাতের মতো দেখায় এটাও ভুল না এটাও ঠিক আছে দাঁড়াও আগের অপশানটা একটুখানি দেখে নি আগের অপশানটাতে কি বলেছে আমাকে ভার্চুয়াল ল্যাটারালি ইনভার্টেড এটা ভুল নেই এটা ঠিকই আছে এইটা ইনভার্টেড আর ল্যাটারালি ইনভার্টেডের মধ্যে পার্থক্য আছে শোনো ভালো করে ল্যাটারাল ইনভার্টেড কথাটার মানে হচ্ছে যে যদি আমি এই প্লেন মিরারের সামনে পি লেটার রাখি তাহলে প্লেন মিরারের সামনে পি লেটারটা এরকম উল্টে যাবে আমি দেখতে ভুল করেছি এটা আমার ভুল ল্যাটারাল ইনভার্টেড কথাটার মানে পার্শ্বীয় পরিবর্তন আগেরটার উত্তর এ হবে ঠিক আছে আগেরটার উত্তর হবে এ এইটা এ হবে আর দেখি তার আগেরটা ল্যাটারাল কথাটা মিস করে গেছি আমি আচ্ছা এখানে আমাকে কি বলছে ভার্চুয়ালি ল্যাটারালি ইনভার্টেড এটাও ভুল নেই এটাও ঠিক আছে এটার উত্তর ডি হবে বুঝতে পারলে কি বলতে চাইছি ইনভার্টেড কথাটার মানে হচ্ছে শুধুমাত্র উল্টে যাওয়া ল্যাটারাল ইনভার্টেড কথাটার মানে পার্শ্বীয় পরিবর্তন যে লেটারগুলোকে রাখলে ঠিক আছে লেটারগুলোকে রাখলে সেই লেটারগুলো উল্টে যায় হ্যাঁ ভুল নেই আমার ভুল আমার দেখার ভুল মাই ফল্ট বেশ নেক্সট 4 নম্বর হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 6 আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেনটা নেই 6 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে আমাকে বলেছে যে যদি টু গেট এ ডিমিনিসড ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ অফ এ টল বিল্ডিং ঠিক আছে একটা টল বিল্ডিং আছে সেই টল বিল্ডিং এর যদি একটা ডিমিনিসড ইমেজ ছোট ইমেজ ভার্চুয়াল ইমেজ সোজা ইমেজ পেতে চাই আমি তাহলে আমার কোন মিররকে ইউজ করতে হবে এটা জানতে চাইছে তো ভাই ডিমিনিসড বলছি ভার্চুয়াল বলছি ইরেক্ট দেখো ভার্চুয়াল বলছি ইরেক্ট বলছি ভার্চুয়াল আর ইরেক্ট কনভেক্স হয় ঠিক আছে আর কনকেভ মিররের একটা কন্ডিশন ছিল না কনকেভ মিররে যেখানে যদি ব্যাচ ঠিকঠাক মতো পড়ে থাকো না পড়ে থাকলে এটা উত্তর করতে পারবে না কনকেভ মিররে একটা মাত্র কন্ডিশন যখন অবজেক্টকে পোল এবং ফোকাসের মাঝখানে রাখা হবে পোল অ্যান্ড ফোকাস একে দেওয়া আছে তো পোল এবং ফোকাসের মাঝখানে রাখলে সেখানে যে ইমেজের ক্যারেক্টারিস্টিক্স হয় সেই ইমেজটা হয় হচ্ছে ইরেক্ট ইমেজ ঠিক আছে সোজা ইমেজ তার সাথে হচ্ছে ভার্চুয়াল এবং আমাকে বলো যে সাইজে বড় হয় নাকি ছোট হয় সাইজে কি হয় ফোকাস এবং হচ্ছে পোল এর মাঝখানে যদি রাখি তাহলে সাইজে বড় হয় না ছোট হয় ভালো করে এগুলো রিভিশন দিতে হবে এগুলো না রিভিশন দিলে জীবনে কারোর মাথায় থাকবে না কনকেভ মিরর জেনারেলি রিয়েল ইমেজ বা সদ্বিম্ব তৈরি করে কনভেক্স মিরর জেনারেলি ভার্চুয়াল ইমেজ তৈরি করে কিন্তু কনকেভে যেটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয় কনকেভ মিরর দিয়ে যদি জিনিসকে বড় দেখায় এই যে আমরা বাথরুমে যে মিরর ব্যবহার করি ভালো করে কনসেপ্ট বোঝো বাথরুমে যে মিরর ব্যবহার করি শেভিং মিরর মেকআপ মিরর ঠিক আছে এইগুলোতে সব কিছুতে কনকেভ মিরর ব্যবহার করা হয় কিন্তু কনকেভ মিররে কখনো কি ডিমিনিশড ইমেজ তৈরি হবে ডেন্টিস্ট হেড মিরর একটা দাঁতকে ফোকাস করে দেখানো একটা দাঁতকে বড় করে দেখানো
তাহলে অবতল দর্পণ যদি সেটা কখনো ভার্চুয়াল ইমেজ তৈরি করে, সেই ভার্চুয়াল ইমেজ সবসময় এনলার্জড ইমেজ হবে বা ম্যাগনিফাইড ইমেজ হবে, বড় হবে। কিন্তু কনভেক্স মিরার সবসময় ভার্চুয়াল এবং ডিমিনিশড ইমেজ তৈরি করবে। তুমি কনভেক্সের ক্ষেত্রে মাথায় রাখবে সবসময় তারা ভার্চুয়াল এবং ডিমিনিশড ইমেজ তৈরি করবে। সো এটার উত্তর হচ্ছে কনভেক্স মিরার, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। কনভেক্স মিরার অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। ঠিক আছে, ভালো করে পড়বে এই জায়গাগুলো। ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম তোমাদের দেখানো আছে। মিরার ফর্মুলা, মিরার ফর্মুলা, লেন্স ফর্মুলার অঙ্ক পেয়েছো ব্যাচে? লাইটের চ্যাপ্টারের মধ্যে দেখবে মিরার ফর্মুলা, লেন্স ফর্মুলার অঙ্ক দেওয়া আছে, নিউমেরিক্যাল বেস কোয়েশ্চেন। তো সেই ক্লাসটাও যদি ভালো করে দেখো, সেখানেও পুরো ডায়াগ্রাম ওয়াইজ সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, যে কোথায় অবজেক্টকে রাখলে তার ইমেজ কোথায় তৈরি হবে, কিভাবে কি হবে না হবে, এগুলো সব কিছু আছে। ওকে, নেক্সট চলো পরের কোয়েশ্চেন বানাই। নেক্সট, এটার উত্তর বলো কি হবে। বলছে হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজড বাই ডেন্টিস্ট টু সি দ্য লার্জ ইমেজ অফ দ্য পেশেন্ট। দেখো লার্জ ইমেজ কথাটা বলেই দিয়েছে ডেন্টিস্ট। লার্জ ইমেজ মানে ওই দাঁতের ডাক্তার যারা ইমেজ যে মিরর ব্যবহার করে, তো দাঁতের ডাক্তাররা কোন মিরর ব্যবহার করে বলো। নিউমেরিক্যালগুলো কিন্তু একবার শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, নিউমেরিক্যালগুলো ভালো করে বারবার 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 করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। বলো তাহলে এর উত্তর কি হবে। হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজ ডেন্টিস্ট টু সি দ্য লার্জ ইমেজ অফ দ্য পেশেন্ট। লার্জ ইমেজ অফ দ্য পেশেন্ট, এটার কারেক্ট আনসার কি হবে। বলবে যে স্যার লার্জ ইমেজ অফ দ্য পেশেন্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের কোন টাইপের মিরর, বলবে আমাদের কনভেক্স মিরর, তাই তো। লার্জ ইমেজ বলেছে, ভুল বলছি, কনকেভ মিরর। ডেন্টিস্ট হেড মিরর মানে সবসময় আমাদের কনকেভ মিরর। ঠিক আছে, বেশ। অ্যাপ কিছু বুঝতে পারছো না, কন্টেন্ট অপশানে চলে যাবে। কন্টেন্ট অপশানে গেলেই সব কিছু ফোল্ডার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, একটু ঘাটো, ঘাটলেই বুঝতে পারবে। ঠিক আছে, এসেনশিয়াল ফর আয়নিক নাকি কোভ্যালেন্ট। এসেনশিয়াল ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড টিন, অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, এই তিনটে মেটাল। কি কি বলছি, টিন বলছি, অ্যালুমিনিয়াম বলছি, বেরিলিয়াম বলছি। ওকে, এই তিনটে মেটালের যে ক্লোরাইড সল্টগুলো আছে, সেই ক্লোরাইড সল্ট সবসময় কোভ্যালেন্ট হয়। যেমন বেরিলিয়াম, বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, এটা অ্যালুমিনিয়াম Al3 কোভ্যালেন্ট কম্পাউন্ড। হ্যাঁ, আর টিন হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড SnCl2 বলো বা SnCl4 বলো, এগুলো বলো, এগুলো সবসময় আমাদের কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে বা কোভ্যালেন্ট তোমার তৈরি করবে, যৌগ তৈরি করবে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ঠিক আছে, এরা পিওর মেটাল নয়, রাইট। নেক্সট, পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন আমাকে বলছে দ্য সেন্টার অফ এ রিফ্লেক্টিং সারফেস অফ এ স্ফেরিক্যাল মিরর এ পয়েন্ট ইজ কল্ড। একটি বিন্দুর গোলাকার আয়নায় প্রতিফলক পৃষ্ঠর কেন্দ্রকে কি বলা হয় বলো। সেন্টার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ এ স্ফেরিক্যাল মিরর, সেন্টার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ এ স্ফেরিক্যাল মিরর, ভালো করে বুঝবে। একটা স্ফেরিক্যাল মিরর মানে একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণকেই অর্ধেক করে আঁকলে আমরা কনকেভ কনভেক্স পাই। তো ভাই এই যে দাগটা মাঝখান থেকে যায়, একটা একটা করে আমাকে ক্লিয়ার করো। এই যে দাগটা মাঝখান থেকে যে দাগটা পাস করে, সেই দাগটাকে কি বলে। ঠিক আছে, একটা মিররের মাঝখান থেকে যেটা পাস করেছে সেটাকে আমাদের কি বলে বলো। মাঝখান থেকে যে দাগটা পাস করেছে এই দাগটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো। এটাকে কি বলে বলো, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ঠিক আছে, আচ্ছা প্রিন্সিপাল অ্যাক্সিসের মানে এই মিররটাকে যেই পয়েন্টে বসিয়ে কাটতে হচ্ছে বা কম্পাস দিয়ে তো আমরা একটা গোল আঁকবো, তো যে পয়েন্টে কম্পাস বসিয়ে গোলটা আঁকতে হয় সেই পয়েন্টটার নাম কি বলো। এই পয়েন্টটাকে কি বলে, বলবে এই পয়েন্টটার নামই হচ্ছে বেসিক্যালি সি। স্ট্যান্ডস ফর কি, স্ট্যান্ডস ফর সেন্টার অফ কার্ভেচার। ওটা ফোকাস নয়, ওটা হচ্ছে সি, ওটা সি পয়েন্ট, ভেরি গুড, ওটা হচ্ছে সি পয়েন্ট। এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে ফোকাস। কারা, এইটা যদি আমাদের মিরর হয়, এই পার্টটাকে যদি আমি একটা মিরর বলি, তাহলে ধরো বাইরের দিকে আমি কোটিং করলাম, বাইরের দিকে পালিশ করে দিলাম, তাহলে মিররের বাইরের দিকে পালিশ করা থাকলে এটা কোন টাইপের মিরর আঁকলাম আমি। মিররের আউটসাইডে বাইরের দিকে পালিশ করা আছে, তো কোন টাইপের মিরর রাখলাম এটা বলো, কি উত্তর হবে। এটা কি টাইপের মিরর, যেখানে আমাদের বাইরের দিকে পালিশ করা আছে, এটা কি টাইপের মিরর, বলবে এটা হচ্ছে কনকেভ মিরর। ভেরি গুড, এটা হচ্ছে কনকেভ মিরর। তো কনকেভ মিররের যে পয়েন্টে সমস্ত রিফ্লেক্টেড লাইট রে গুলো এসে মিলিত হয়, এই যে পয়েন্টটা আছে এখানে মিলিত হচ্ছে, বা এই যে পয়েন্টটা দিলাম এই পয়েন্টে যে মিলিত হচ্ছে, তো এই পয়েন্টটা এখানে আমি এঁকে দিলাম, তো এই পয়েন্টটার নাম কি। এই পয়েন্টের নামই হচ্ছে বেসিক্যালি ফোকাস। তো ফোকাস হচ্ছে
প্রতিফলিত রশ্মিগুলি যে বিন্দুতে মিলিত হয়, আর আমাকে এখানে সেন্টার জানতে চাইছে, তো সেন্টার জানতে চাইছে মানে এটার উত্তর আমরা সেন্টার অফ কার্ভেচার এটা বলবো, ঠিক আছে? বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার আমার, ঠিক আছে? সেন্টার অফ কার্ভেচার সি কারেক্ট আনসার হবে। ওকে, চলো, কোনো ইস্যু? আচ্ছা, সাউন্ড কি একটু কম পাচ্ছ নাকি না সাউন্ড ওকে আছে বলো তো? মাইকের কিছু প্রবলেম হয়তো হতে পারে, সাউন্ড কম পাচ্ছ না তো? নেক্সট, চলো পরেরটা দেখি। সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার আছে? ওকে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান প্রডিউস ভার্চুয়াল ইমেজ লার্জার দ্যান দ্য অবজেক্ট? দেখো মিররের ওইটুকু ক্লাস, মানে 1 ঘন্টার ক্লাস যদি তুমি ভালো করে দেখে নাও না, তুমি এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে মারপ্যাচ করে যেরকমই কোয়েশ্চেন দিক তুমি আনসার বানিয়ে দেবে, তোমার আনসার বানানো নিয়ে কোনো রকম কোনো প্রবলেমই হবে না। ভালো করে লক্ষ্য করো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান প্রডিউস দ্য ভার্চুয়াল ইমেজ লার্জার দ্যান দ্য অবজেক্ট? ভার্চুয়াল ইমেজ তৈরি করছে, কোয়েশ্চেন ভালো করে পড়বে, ভার্চুয়াল ইমেজ মানে অসৎ বিম্ব তৈরি করে। লার্জার দ্যান দ্য অবজেক্ট, ভাই কনভেক্সে তো বললাম যে ভার্চুয়াল ইমেজ সেটা বস্তুর আকারের থেকে সবসময় ছোট হবে, তাহলে বড় তো হবে না, তাহলে বড় হতে পারে কে? একদম কনভেক্স নয় ভাই, কনভেক্স হলে ভার্চুয়াল ইমেজ স্মলার দ্যান দ্য অবজেক্ট হতো, ঠিক আছে? লেন্সের তো ব্যাপার নেই এখানে, মিরার হবে, প্লেন মিরার হবে না, তাহলে লার্জার দ্যান দ্য অবজেক্ট মানে হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, দ্যাট ইজ কনকেভ মিরার কারেক্ট আনসার। কোনো ডাউট আছে? নেই, ঠিক আছে? কনকেভ সঠিক উত্তর। নেক্সট, পরেরটা 10 নম্বর কোয়েশ্চেন দেখি। 10 নম্বর কোয়েশ্চেন আমাকে বলছে হুইচ কাইন্ড অফ মিরর ইজ ইউজ অ্যাজ এ রিয়ার ভিউ উইং মিরর ইন ভেহিকেল? ঠিক আছে, মানে মোটরসাইকেলের দুপাশে যে মিরর ব্যবহার করা হয় সেই মিররটা কি টাইপের মিরর বলো? এখানে দুটো অপশন দিয়ে তোমাকে ডাউট তৈরি করে দিয়েছে, ঠিক আছে? যারা পড়াশুনো না করে মুখ দেখাতে এক্সাম দিতে যায় তাদের জন্য অপশন এটা ঠিক দাগিয়ে রেখেছে, মানে অপশন এটা এতেই মানে অপশন এতেই ওটা দিয়েছে। তো একসাথে তো দুটো মিরর আমরা সেভাবে ইউজ করতে পারবো না, তো ডিমিনিশড ইমেজ তৈরি করতে হয়, তাহলে ডিমিনিশড ইমেজের জন্য আমরা সবসময় আমরা কি ব্যবহার করব? কনভেক্সই ব্যবহার করব, তাই তো? এখানে কনকেভ ব্যবহার করার কোনো ব্যাপার নেই, কনভেক্স ব্যবহার করব। ওয়েল ডান, গেল। নেক্সট, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে এটা, কনভেক্স মিরর আর ইউজড ইন, ভাই কোথায় কনভেক্স ব্যবহার করা হয়? দেখো শিফট ওয়াইজ, এখানে আমি যে কটা নিয়েছি সব রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তাহলে কতটা হিট জায়গা তুমি দেখো, প্রত্যেকটা শিফটে মিরর থেকে একটা কোয়েশ্চেন কমন, ইচ অ্যান্ড এভরি শিফট, ঠিক আছে? টেকনিশিয়ানের যারা পরীক্ষা দেবে, এলপির যারা এক্সাম দেবে, যারা ফর্ম ফিল আপ করেছো, মিররের কোয়েশ্চেন একটা পাবেই পাবে, ডাব্লিউবিসিএস মেইনসে এবং প্রিলিমসে ইউজ থেকে আসবেই। তাহলে কনভেক্স মিররকে কোথায় ইউজ করা হয় বলবে? কনভেক্স মিরর বলেছে, তার মানে রিয়ার ভিউ মিরর। কনভেক্স মিররের অল্টারনেটিভ আরেকটা নামই হচ্ছে আমাদের রিয়ার ভিউ মিরর। কোনো তাকলিফ নেই তো? করা যাচ্ছে? বেশ, এবার একটা সিম্পল অঙ্ক আমরা করি, সিম্পল অঙ্ক করি। দেখো বলছে দ্য রেডিয়াস অফ এ কার্ভেচার অফ এ কনকেভ মিরর ইজ 30 সেন্টিমিটার নিউমেরিক্যাল। ওকে, রেডিয়াস অফ দ্য কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ আমাকে বলেছে 30 সেন্টিমিটার, ফলোইং কার্টেসিয়ান সাইন কনভেনশন, মানে সাইন কনভেনশন যেটা তোমাদের ব্যাচে দেখিয়েছি ওটাকেই কার্টেসিয়ান সাইন কনভেনশন বলে। ফোকাল লেন্থ, তো ভাই ফোকাল লেন্থের সাথে রেডিয়াস অফ কার্ভেচারের কি ফর্মুলা আছে? ফোকাল লেন্থের সঙ্গে রেডিয়াস অফ কার্ভেচারের কি ফর্মুলা আছে? বলবে রেডিয়াস অফ কার্ভেচার স্যার ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাল লেন্থ, এই তো ব্যাপার। আর ইজ ইকুয়াল টু 2f আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু ফর্মুলা কি দাঁড়াবে? আর ডিভাইডেড বাই 2। আর মানে তো আমাদের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কত আছে? 30 সেন্টিমিটার আছে, তাহলে 30 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2, তাহলে 30/2 মানে কত হলো? 15 সেন্টিমিটার। এবার ভালো করে দেখো, 15 তো আমি বুঝলাম, এবার +15 হবে নাকি -15 হবে? এবার বোঝো, কনকেভ মিরর বলেছে, কনকেভ মিররের সাইন কনভেনশন মনে আছে? কনকেভে ইউ কি হয় বলো? ইউ ফার্স্টে অবজেক্ট ডিস্টেন্সকে কি বলবে? ইউ কি বলবে, নেগেটিভ নাকি পজিটিভ? ইউ কে কি বলবে বলো? ইউ কি নেগেটিভ না পজিটিভ? বলবে ইউ নেগেটিভ, ভেরি গুড, ইউ হচ্ছে নেগেটিভ। আচ্ছা ভি কি হবে? ভি মানে হচ্ছে ইমেজ, ভি কি হবে? ভি কি ভি সেটা আমাদের বাদিকেই তৈরি হয়, তাহলে ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ, ভেরি গুড ভেরি গুড, বাহ বাহ। এফ কি হবে? ফোকাল লেন্থ কি হবে? তো বলবে স্যার কনকেভের ক্ষেত্রে ওসব ইউভি এফ দেখে আমার লাভ নেই, কনকেভের ক্ষেত্রে সবকটাই নেগেটিভ, ঠিক আছে? ইউভি এফ তিনটেই আমার নেগেটিভ কনভেনশন দিতে হবে,
UVF তিনটেই আমার নেগেটিভ কনভেনশন, সো -15 সেন্টিমিটার, অপশন নাম্বার এ দ্যাট ইজ কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। ঠিক আছে, গেল। নেক্সট পরেরটা দেখি আমরা। পরের কোয়েশ্চেন আমাকে বলেছে যে টু গেট দ্য রিয়েল রিফ্লেকশন অ্যান্ড অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 30 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর অফ এ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম দ্য মিরর। তো অঙ্ক করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, ফার্স্টে ইমেজটা কি ভি পজিটিভ হয় ওটা লেন্সের ক্ষেত্রে, এখানে নয়। ঠিক আছে, তো প্রথমে তোমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন টাইপের মিরর আছে সেই জিনিসটা আমাকে খুঁজে বার করতে হবে। তো স্যার মিরর এখানে দিয়েই দেওয়া আছে কনকেভ মিরর, তাহলে সাইন কনভেনশন আমরা জানি। এবার আমরা ফর্মুলা লিখবো, তাহলে ফর্মুলা কি, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তো আমাদের কি বার করতে হবে, ইমেজ ডিস্টেন্স বার করতে হবে। ভি কোনটা বলছো, ভি পজিটিভ যদি ফোকাস আর পোলের মাঝখানে থাকে তখন ভি নেগেটিভ, কনকেভের ক্ষেত্রে সবকটা নেগেটিভ হয়। তুমি যেটা বলছো রিম্পা সেটা লেন্সের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে ভি ভি প্লাস, আর কনভেক্স মিররের ক্ষেত্রে ভি প্লাস, একবার গিয়ে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো তাহলে কি লিখতে পারি, 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস অফ 1/u, এটা লেখা যেতে পারে। আচ্ছা, তো ফোকাল লেন্থের সাইন কনভেনশন কি বলবে, সব নেগেটিভ, ফোকাল লেন্থ 20 আছে, তার মানে পুট করব কত, -1/20, আর ইউ মানেও তো মাইনাস, তাহলে -30 হবে, আর এখানে মাইনাস আছে, তার মানে আলটিমেটলি হয়ে যাবে +1/30। এবার ক্যালকুলেশনটা বানাও, 20 আর 30 এলসিএম করলে কত হয় 60, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 2, তার মানে এই জিনিসটা আলটিমেটলি কত দাঁড়ালো, -1/60, -1/60 মানে 1/v ইজ ইকুয়াল টু 1/60, তাহলে v ইজ ইকুয়াল টু -6 সেন্টিমিটার। ঠিক আছে, তো মাইনাস সাইনটা কাকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু আমাদের মিররের বাদিকে আছে, দেখো কনকেভে ভি মাইনাস চলে এসছে অটোমেটিক। ঠিক আছে, তো এ কারেক্ট আনসার হবে 60 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। টাফ, টাফ বলো, এইসব দেখে তো আগে ভয় ডর পেতে, ভয় ডর পেতে না স্যার, এমনি অঙ্ক পারি না, আবার সায়েন্সের অঙ্ক, এমনি অঙ্ক করতে পারি না, আবার মিররের অঙ্ক, লেন্সের অঙ্ক, কিছুই নেই, তোমাকে সাইন কনভেনশনটা জানতে হবে শুধু। সাইন কনভেনশনটা জেনে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোন টাইপের মিরর আছে সেটা দেওয়া, নর্মাল থাকতে পারে যে ডিরেক্ট বলে দেওয়া, সেটা হতে পারে, আর আরেকটা হতে পারে যে তোমাকে ইমেজ বলে দেবে যে ইমেজ এই তৈরি হচ্ছে ওই তৈরি হচ্ছে, তাহলে ইমেজ দেখে তোমার বুঝতে হবে যে আচ্ছা এটা এই টাইপের মিরর, তারপরে করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো আস্তে আস্তে শেখো, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে 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 শেখো, স্লো বাট স্টেডি। আচ্ছা নেক্সট আমাদের একটা কোয়েশ্চেন বলেছে যে সেন্টার অফ কার্ভেচার বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, দেখো বক্রতা কেন্দ্র বলতে আমরা বেসিক্যালি কি, বা তুমি কি বোঝো বক্রতা কেন্দ্র বলতে, বলো কি বোঝো বক্রতা কেন্দ্র বলতে, সেন্টার অফ কার্ভেচার বলতে, ইট ইজ দ্য সেন্টার অফ এ হলো স্ফিয়ার, spherical mirror is a part, it is the midpoint of the spherical mirror, it is the point where the ray appears to coming, এটা it is the point on the principal axis which rays of light parallel to the principal axis after reflection, কোনটা উত্তর হবে, দেখো it is the center of a hollow sphere, ঠিক আছে, মিড পয়েন্ট অফ দ্য স্ফেরিক্যাল মিরর বলছে, ঠিক মিড পয়েন্ট অফ দ্য স্ফেরিক্যাল মিরর ওইভাবে হয় না, সেন্টার অফ দ্য স্ফিয়ার, মিড পয়েন্ট বলে কোনো কথাই হয় না মানে আমাদের সার্কেলের ক্ষেত্রে বা স্ফিয়ারের ক্ষেত্রে, যেটা হয় সেটা হচ্ছে সেন্টার, সেন্টার অফ এ হলো স্ফিয়ার অফ হুইচ স্ফেরিক্যাল মিরর ইজ এ পার্ট, ঠিক অফ হুইচ এটি একটি ফাঁপা গোলকের কেন্দ্র যার একটি অংশ গোলাকার আয়না। ঠিক আছে, কোনটা কারেক্ট আনসার হবে, আর ইট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য স্ফেরিক্যাল মিরর, ইট ইজ দ্য পয়েন্ট ফ্রম which the rays of light appears to be coming, ঠিক আছে, appears to be coming on the principal axis of a convex mirror। ঠিক আছে, তো কনভেক্স মিরর আমরা কেন বলবো, কনভেক্স মিররের তো শুধু পার্ট এটা নয়, দুটোরই পার্ট, তাহলে উত্তর আমরা কি দেবো, আলটিমেটলি আলটিমেটলি আমরা উত্তর দেবো অপশন নাম্বার এ, এ উইল বি দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো, তাহলে এই কোয়েশ্চেনটা কি ধরনের কোয়েশ্চেন, জাজমেন্টাল কোয়েশ্চেন, মানে তোমাকে জাজ করতে হবে আচ্ছা যে এটা এইরকম ভাবে হয়, মানে তোমাকে পিওর কনসেপ্ট জানতে হবে এবং ডায়াগ্রাম জানতে হবে, ডায়াগ্রাম ছাড়া তুমি কোয়েশ্চেনের আনসার বানাতে পারবে না। ওকে নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা, বলছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ অল দ্য রেস মিট ইজ কল্ড, আচ্ছা যে পয়েন্টে সমস্ত লাইট রে মিট করে তাকে কি বলে বলো, তাকে কি বলে,
তোমরা যারা সিরিয়াস পড়াশুনো করছো তোমাদের প্রিপারেশন লেভেল খুব ভালো। এই যে পেশেন্স বা এই যে পেসটা পেয়েছো, এই পেসটাকে ধরে রাখো। ব্যাকগ্রাউন্ডে আমি আছি, প্র্যাকটিস করানোর জন্য তো আমি আছি। ঠিক আছে, একদম লুফে নাও ব্যাচ থেকে, যা দিয়েছি নিংড়ে নাও পুরো। একটা লাইন যেন বাদ না থাকে, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আউট অফ 40, 30, 39 তুমি পেয়ে যাবে আরামসে। একটা দুটো কোয়েশ্চেন এদিক ওদিক থাকবেই। ঠিক আছে, পুরো নিংড়ে নাও, যেমন আখ খেয়ে ছিবড়ে হয়ে যায় একদম সেরকম। একটা প্রশ্ন আটকাবে না, যাই দিক যেরকম ভাবে ঘোরাক তুমি পারবে, কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে। ফোকাস, কারেক্ট আনসার। নেক্সট, পরেরটা। পরেরটা বলছে আমাকে হুইচ অফ দ্য ফলোইং ইজ লোকেটেড অন পলিশ সারফেস অফ দ্য মিরর। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ লোকেটেড অন দ্য পলিশ সারফেস অফ দ্য মিরর মানে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে অপশন অ্যাকচুয়ালি ভুল আছে, আমি অপশন দিয়ে দিচ্ছি, দাঁড়াও। অপশন দিয়ে দিচ্ছি কপার, অপশন বি হচ্ছে মার্কারি, ঠিক আছে, অপশন সি হচ্ছে গোল্ড, ঠিক, অপশন ডি হচ্ছে প্ল্যাটিনাম। এই হলো আমাদের চারটে অপশন, বলো কোনটা উত্তর হবে? এই অপশন এখানে ভুল আছে, অপশন এটা দিয়ে দিলাম, কপার আছে, মার্কারি আছে, গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে। তো পলিশ সারফেসে কি থাকে বলো, প্রত্যেকে বলো। একদম, মানে কোনো একটা মিরর, মিররের যে পালিশ করা সারফেস থাকে ব্যাকে, এই পালিশ করা সারফেসে কি থাকে? এটা তো বললাম, গোল্ড আর এই সরি সিলভার এবং মার্কারির আমাদের একটা পলিশড, মানে মার্কারি আর সিলভার না থাকলে তো হবে না। ঠিক আছে, তো কাঁচ আর নর্মাল আয়না, এই যে দুটো আছে, এই দুটোর মধ্যে কোনো রকম কোনো পার্থক্যই থাকবে না। ঠিক আছে, গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরেরটা। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের এরকম। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে এটা, দ্য রিলেশন বিটুইন দ্য ফোকাল লেন্থ অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার। এইটা খুব ভালো কোয়েশ্চেন, এটা দারুণ কোয়েশ্চেন। ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার, এবার দেখো এইটা নিয়ে ডাউট তৈরি হতে পারে স্যার। ভালো করে শুভাঙ্কি একটু ভালো করে ভেবে চিন্তে আনসার দাও, তাড়াহুড়ো করবে না, ট্রেন ধরবে না এখানে তুমি। ঠিক আছে, ভালো করে ভেবে চিন্তে আনসার দাও। ফার্স্টে তুমি কি বললে, কি বলছো? সি কারেক্ট আনসার। হ্যাঁ, এবার কেউ যদি তর্ক করে যে স্যার আপনি বলেছেন আর ইজ ইকুয়াল টু 2f, এটা ঠিক। কেউ যদি লিখে স্যার এফ ইকুয়াল টু r/2 আছে, কোথায় ভুল আছে আমায় দেখাও। এফ ইকুয়াল টু r/2 কোথায় ভুল আছে আমায় বলো। এফ ইকুয়াল টু r/2 কোথায় ভুল আছে আমায় বলো। ঠিক আছে, এখানে যে অপশনটা দিয়েছে সেই অপশনটা আর ইজ ইকুয়াল টু 2f হবে। অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, আমি ইচ্ছা হলো তাই বকলাম এমনি এমনি। ওকে, আর ইজ ইকুয়াল টু 2f হবে উত্তর, কিন্তু এটার অ্যাকচুয়াল অপশন দেওয়া উচিত, এখানে একটা অপশন আর ইকুয়াল টু 2f দিয়েছে, আরেকটা অপশন দেওয়া উচিত এফ ইকুয়াল টু r/2। তোমাকে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। ধরো এফ ইকুয়াল টু r/2 হলো, এফ ইকুয়াল টু r/2 হলো, ঠিক আছে। তো এবার তুমি কোন অপশনটা দিতে, ধরো এখানে এই অপশনটা সিতে আছে, এই অপশনটা ডিতে আছে, এবার তো তুমি কনফিউজ হয়ে যেতে যে স্যার দুটোই তো ঠিক, তাহলে আমি কোনটা দেবো। এখানেই হচ্ছে একটা ছেলেমেয়ের ইন্টেলেকচুয়ালিটি। ইন্টেলেকচুয়ালিটি কোথায়? আর ইজ ইকুয়াল টু 2f যদি বলে, এফ ইজ ইকুয়াল টু r/2 ঠিক, এখানে আমি দেখবো যে কি দিয়ে শুরু হয়েছে। রিলেশন বিটুইন ফোকাল লেন্থ বলেছে, তাহলে ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচার, না বোথ অপশানেই নেই, বোথ অপশানেই নেই, ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচার বলেছে। তাহলে আমার আগে আনতে হবে ফোকাল লেন্থকে, মানে বাদিকে আমার এফ কে রাখতে হবে, এফ ইজ ইকুয়াল টু r/2, তখন এটা হবে কারেক্ট আনসার। যদি আমাকে বলে রিলেশন বিটুইন দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ, তখন উত্তর কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ বললো, রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ বললে আমরা উত্তর দেবো আর ইজ ইকুয়াল টু 2। বোঝা গেল নাকি গেল না? বুঝতে পেরেছো কোনটুকু জায়গা দরকার? এইটা। ঠিক আছে, নেক্সট। চলো পরেরটা, পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন এটা আছে, পরের কোয়েশ্চেন এটা বলছে ফোকাল লেন্থ হবে স্ফেরিক্যাল মিরর। দেখো ওইটা একটা শিফটে এসছে, এটা আরেকটা শিফটে এসছে, ওটা একটা শিফটে, এটা আরেকটা শিফটে, বলো। একদম, মানে প্রথমে যেটা দিয়ে শুরু হচ্ছে আমাকে সেটাকে ফার্স্টে ধরতে হবে। ফোকাল লেন্থ হবে স্ফেরিক্যাল মিরর, কি উত্তর হবে? তুমি কি বলবে? ফোকাল লেন্থ হবে স্ফেরিক্যাল মিরর, তুমি কি বলবে? বলবে যে স্যার ফোকাল লেন্থ অফ দ্য স্ফেরিক্যাল মিরর হাফ অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে বুঝতে পারলে এই ফর্মুলাটা দিয়েই তো দিয়েছে এফ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার, হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার।
ক্লিয়ার? এনি ডাউট? ভালো লাগছে প্র্যাকটিস করতে? কোনটা আমি বললাম যে আগেরটাতে যেটা আগে লেখা থাকবে সেটাকে আগে ধরতে, যেটা আগে লেখা থাকবে সেটাকে আগে ধরতে, সেটাই আমি বলেছি। ঠিক আছে, আগে যেটা লেখা থাকবে সেটাকে আগে ধরতে বলেছি, মানে এই যে পার্টটা, এটা এটা যেটা, ঠিক আছে, আগে কে লেখা আছে, ফোকাল লেন্থ আছে, তাহলে ফোকাল লেন্থ এফ কে আগে লিখতে, যদি রেডিয়াস অফ কার্ভেচার থাকতো তাহলে এটা উত্তর হতো, এটা বললাম। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ ইজ অলসো কল্ড দ্য কনভার্জেন্ট মিরর। কনভার্জেন্ট মিরর কাকে বলা হয় এটা জানতে চাইছে, কি উত্তর দেবে? কনভার্জেন্ট মিরর কাকে বলা হয়? সব আছে আছে আছে, উতলা হয়ে না, ব্যস্ত হয়ে না, খুব এক্সাইটেড হয়ে লাভ নেই, ইন্টারেস্ট পাচ্ছ এটাই ঠিক আছে। বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? কনকেভ ড্যাশ ইজ অলসো কল্ড দ্য কনভার্জেন্স মিরর। কনভার্জেন্স মিরর কথাটার মানে কি, যেই মিরর সমস্ত লাইট রেকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করায় সেই মিররকে আমাকে বলা হয় কনভার্জিং মিরর। তাহলে কোন মিরর সমস্ত লাইটকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করায়? বলবে কনকেভ মিরর স্যার, যেটা আছে এইখান থেকে একটা লাইট পড়লো, আর কোন পয়েন্টে মিট করে আরো একবার বলে ফেলো। এইখান থেকে একটা লাইট রে এখানে গেল, কোন পয়েন্টে মিট করে? এই যে পার্টিকুলার পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম কি? এটাকে বলবে এফ, ফোকাস। কোন পয়েন্টে মিট করে? ফোকাস পয়েন্টে মিট করে। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। নেক্সট পরেরটা। অ্যান্সার তো পড়লে তো আনসার পারবেই, না পড়লে আনসার পারবে না, সিম্পল কথা। পড়েছো, সময় দিয়েছো, এফর্ট দিয়েছো, তাই পারছো। না পড়লে পারবে? এইগুলো অনেকের কাছে দেখেইনি কোনোদিন এই সমস্ত প্রশ্ন, কিন্তু তারা ফর্ম ফিল আপ করে আছে বসে। ঠিক আছে, তো এইরকম ছেলে মেয়ের সংখ্যাই 70%। ওকে, তো তাদের কথা বাদ দাও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য মিরর ইকুয়েশন? আচ্ছা, মিরর ইকুয়েশন বলেছে, তাহলে মিরর ইকুয়েশন কোনটা? 1/v প্লাস অফ 1/u ইজ ইকুয়াল টু 1/f আছে, এইটা হলো মিরর ইকুয়েশন। তো এই মিরর ইকুয়েশনের রেসপেক্টে কোনটা কারেক্ট বলেছে, নাকি স্টেটমেন্ট কারেক্ট? বলো। দেখো কি বলছে, দ্য সেন্টার অফ কার্ভেচার ইকুয়াল স্পেস ফ্রম দ্য পোল অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার। all distance must be measured from the mirror pole, all rays will deviate on the pole and focus at the same point। আচ্ছা, এই যে দারুণ কোয়েশ্চেন, ফাটাফাটি কোয়েশ্চেন, কি কারেক্ট আনসার, ভেরি গুড। মনে হচ্ছে কি, এই যে ইউ ভি এফ এগুলোকে মাপি আমরা কোন পয়েন্ট থেকে? ভালো করে ছবিটা লক্ষ্য করো। ধরো এখানে কোনো একটা মিরর আছে, এটা এটা কোনো একটা দর্পণ। তো এই যে দর্পণ আছে, এই যে দর্পণ আছে, এই দর্পণের আমি এই পয়েন্টটাকে বলি তো পোল, লেখা আছে পোল। তো এইখানে কোনো একটা অবজেক্ট রাখলাম, তার ইমেজটা এখানে তৈরি হলো। তো ভি ডিস্টেন্স আমরা কাকে বলবো? ভি পরিমাণ দূরত্ব বলবে এইটাকে। তো কোনখান থেকে মাপছি, কোন পয়েন্ট থেকে মাপছি? এই যে পার্টিকুলার পয়েন্টটা আছে, যেমন আমাদের স্কেলে 0 দাগ থাকে, তো তেমন এই পয়েন্টটা হচ্ছে পোল। তো এই পোল পয়েন্ট থেকে বেসিক্যালি মাপা হয়। অবজেক্ট ডিস্টেন্স কতটা হবে? ইউ, এইটুকু। তাহলে যে কোনো ডিস্টেন্স, আর ফোকাল লেন্থ ধরো এখানে আছে এফ, তো যে কোনো ডিস্টেন্স সবসময় মেজার করা হয় কোথা থেকে? মিরর পোল থেকে। এটা ঠিক আছে, ঠিক আছে, ওটা হচ্ছে ডিস্টেন্স মেজারিং পয়েন্ট। তো এই স্টেটমেন্টটা ঠিক আছে, আমাকে তো সঠিক বলেছে, কি কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট পরেরটা 22 নম্বর দেখি আমরা। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কনভেক্স মিরর, ভালো করে দেখো, কনভেক্স মিরর ফোকাল লেন্থ এফ আছে মেজার্ড ইন এ ফ্লুইড, দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইন দ্য লিকুইড। দারুণ কোয়েশ্চেন, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমাদের আগেও ওয়াইটিতে আমি করিয়ে দিয়েছি এই কোয়েশ্চেনটা, সেম এই কোয়েশ্চেনটাই আমি করিয়ে দিয়েছি। তারা যাচ্ছে যে একটা তোমার কাছে মিরর আছে, একটা দর্পণ আছে, ঠিক আছে, দর্পণটাকে বাতাসে তুমি ফোকাল লেন্থ মেপেছো, ফোকাস দৈর্ঘ্য মেপেছো, সেখানে তুমি মান পেয়েছো এফ, এফ মান পেয়েছো বায়ুতে। তাহলে একটা তরলে নিমজ্জিত করলে যার প্রতিসরাঙ্ক, এটা আবার রিফ্র্যাকশনের ব্যাপার, প্রতিসরাঙ্ক 4/3, তরলে আয়নার ফোকাল দৈর্ঘ্য কত হবে? কি আনসার? ফোকাল দৈর্ঘ্য কত হবে? এটা পারবে না ভাই। দেখো, আমি যখন মিডিয়াম চেঞ্জ করব, আমি যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাব, ধরো এই যে এখানে আছে এয়ার, এখানে আছে ধরো কোনো একটা লিকুইড, এয়ার আছে, কোনো একটা লিকুইড আছে, তো
এয়ার থেকে যখন লিকুইডের মধ্যে লাইট রে ঢুকবে, এয়ার থেকে যখন লিকুইডের মধ্যে লাইট রে ঢুকবে, ধরো এটা আছে, এইখানে যখন লাইট রে ঢুকছে, তো লাইট তো এইভাবে বেন্ড করবে। এই ঘটনাটাকে তুমি কি বলবে? রিফ্লেকশন বলবে নাকি রিফ্র্যাকশন বলবে? ভালো করে বোঝো আগে। এটা কি, যে আলো যখন দুটো আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, এইটা আমাদের এই রেসপেক্টে রেয়ারার মিডিয়াম মানে লঘু মাধ্যম, এটা আমাদের এই রেসপেক্টে ডেন্সার মিডিয়াম মানে ঘন মাধ্যম। তো আলো যখন দুটো আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমে প্রবেশ করবে, তখন আমরা তাকে বেসিক্যালি বলে থাকি রিফ্র্যাকশন মানে প্রতিসরণ। তো মিররে কি লাইটের রিফ্র্যাকশন হয় আমাকে বলো? এখানে তো দর্পণ দিয়ে রেখেছে, তো দর্পণে কি লাইটের রিফ্র্যাকশন হয় না? তো তুমি কি বলবে? বলবে স্যার দর্পণে তো লাইটের রিফ্লেকশন হয়। দর্পণে তো লাইটের রিফ্লেকশন হয়, তাহলে রিফ্লেকশন কি মিডিয়ামের ওপরে ডিপেন্ড করে? বলো, কনসেপ্ট বোঝো। রিফ্লেকশন মানে কি, এই একটা মিডিয়াম আছে, আলো এখান থেকে এই আসলো, এসে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এই দিক থেকে এই দিকে বেরিয়ে গেল। ধরো এখানে এয়ার আছে, এর তলায় তুমি একটা লিকুইড রেখে দিয়েছো, আর জলের মধ্যে কোনো একটা আয়না রেখে দিয়েছো। তো আয়নাতে ধাক্কা খেয়ে লাইট রে যেদিক থেকে আসছিল সেই দিকে বেন্ড হয়ে চলে যাবে, বেঁকে চলে যাবে। তো এর ভেতরে তো ঢুকছেই না, তাহলে না ঢুকলে ফোকাল লেন্থের উপরে কি চেঞ্জ হবে? তো এই জন্য আমি তোমাকে বলছি যে ফোকাল লেন্থের কোনো পরিবর্তন হবে না, ফোকাল লেন্থের উত্তর হবে হচ্ছে এফ। যদি এইটা আয়না না হয়ে লেন্স হতো, কেন বি হবে আনসার? তোর এফ হবে। ফোকাল লেন্থের কোনো চেঞ্জ হবে না, আমি কেরোসিন তেলের মধ্যে রাখি, সর্ষের তেলের মধ্যে রাখি, জলের মধ্যে রাখি, বেনজিনের মধ্যে রাখি, অ্যালকোহলের মধ্যে রাখি, যেখানে রাখি আমার ফোকাল লেন্থ কোনো রকম কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা কার চেঞ্জ হতো? এটা লেন্সের চেঞ্জ। লেন্সের ক্ষেত্রেই জিনিস পাল্টে যেত, হয় ছোট হয়ে যাবে নয় বড় হয়ে যাবে। কারণ লেন্স সেখানে আলোর প্রতিসরণ হয়, রিফ্র্যাকশন হয়, আর দর্পণ সেখানে আলোর প্রতিফলন হয়। প্রতিফলন মাধ্যমের ওপর নির্ভর করে না, মাধ্যমের ঘনত্ব ফনত্বের ওপরে নির্ভর করে না। এই যে রিফ্লেকশন চ্যাপ্টার যখন পড়িয়েছি, তখন একবারও ঘনত্ব কথাটা আলোচনা করেছি না। যখন রিফ্র্যাকশনের ক্লাস পড়বে, ঠিক আছে, রিফ্র্যাকশনটা যখন শুনবে, তখন দেখবে প্রথমেই আছে যে লাইট ট্রাভেলস টু ডিফারেন্ট মিডিয়াম হ্যাভিং ডিফারেন্ট ডেন্সিটি। যে আলো দুটো আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমে যাচ্ছে, যে বায়ু থেকে কাছে যাচ্ছে, কাছ থেকে জলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে যাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক আলাদা, ঘনত্ব। বোঝা গেল? ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন এবং কাট অফ তৈরি করার মতো কোয়েশ্চেন। এটা সবাই করতে পারবে না, কিন্তু কোয়েশ্চেন ইজি, ঠিক আছে, কোয়েশ্চেন একদমই কঠিন নয়, একটু বুদ্ধি থাকলেই পারা যাবে। নেক্সট, পরেরটা দেখি আমাকে কি বলছে। কার্ভড মিরর হুজ রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভড ইনওয়ার্ড। আচ্ছা, কার্ভ ইনওয়ার্ড সাইড, কার্ভড ইনওয়ার্ড সাইড কথাটার মানে উড রিফ্লেক্টিং সারফেস মানে আলো ইনওয়ার্ড সাইডে রিফ্লেক্টিং হচ্ছে, কথাটার মানে বোঝো। একটি বাঁকা আয়না যার প্রতিফলনকারী পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকা হয় তাকে কি বলা হয়? মানে আমি কি বলতে চাইছি, এই একটা আয়না আছে, এই আয়নাতে এই দিকে পালিশ করা আছে, ঠিক আছে, তাহলে আলো ভেতরের দিকে ঢুকছে, লাইট এইভাবে এসে ঢুকছে, এইভাবে এসে লাইট ঢুকে ও এইভাবে বেরিয়ে যাচ্ছে। এইটা কি টাইপের মিরর আমি আঁকলাম? ডেফিনেটলি বলবে যে স্যার এটা কনকেভ মিরর, অপশন নাম্বার এ দ্যাট ইজ কারেক্ট আনসার, কনকেভ মিরর। হ্যালো, নেক্সট তুই নেই। কোয়েশ্চেন নাম্বার 24, স্ফেরিক্যাল মিরর রিফ্লেক্টিং সারফেস কার্ভ ইনওয়ার্ড, এটাও তো সেম কোয়েশ্চেন, কনকেভ মিররই হবে। তো একই একই কোয়েশ্চেন দিই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি হবে? কোয়েশ্চেন বলছে ইফ ইউ লুক ইনটু এ মিরর, তুমি একটা আয়নার দিকে তাকিয়েছো, ঠিক আছে, তুমি একটা আয়নার দিকে তাকিয়েছো অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং তুমি দেখলে দ্য ইমেজ ইউর রিফ্লেকশন ইজ স্মলার দ্যান ইউ, তোমার থেকে ছোট হয়েছে, দ্য টাইপ অফ মিরর উইল, ভালো করে ভেবেচিন্তে আনসার দেবে। টাইপ অফ মিরর উইল বি, তোমার থেকে ছোট হয়েছে, তোমার থেকে ছোট, কনকেভ, প্লেনো কনকেভ, প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর, তোমার থেকে ছোট, রিয়েল ইনভার্টেড কিছু বলেনি। আমি সেফ সাইড আনসার নেব, আমার থেকে ছোট হয়েছে মানে আমার রিয়েল ইনভার্টেডের জায়গাতেই যাওয়ার দরকার নেই। কোন মিররটা যে কোনো কন্ডিশন, এখানে কোনো কন্ডিশনের কথা বলেনি, তার মানে আমি সেফ সাইড আনসার নেব। এগুলো খুব ক্রুশিয়াল কোয়েশ্চেন। কোন মিররটা যে কোনো কন্ডিশনে ডিমিনিশড ইমেজ তৈরি মানে ছোট ইমেজ তৈরি করে,
কনকেভে যেমন কি এখানে রাখলে ছোট হবে, ওখানে রাখলে বড় হবে, এখানে রাখলে ভার্চুয়াল হবে, এখানে রাখলে রিয়েল হবে। তো কনভেক্সে তো এইসব কোনো ঝামেলাই নেই। কনভেক্সের ফিক্স জিনিস ভার্চুয়াল, ডিরেক্ট, ডিমিনিশ, ব্যাস। তাহলে আমরা সেফ সাইড আনসার নেব অপশন নাম্বার ডি। এই হিউমারটুকু রাখতে হবে। ওকে, গেল 30 অবধি করব। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্ফেরিক্যাল মিরর। তো ভাই স্ফেরিক্যাল মিররে কি হয় এটা জানতে চাই। কনসেপ্ট অফ স্ফেরিক্যাল মিরর বলো, কি আনসার? 600 জনের ব্যাচে প্রায় প্রায় 600 জন এই ব্যাচে অ্যাডমিশন নিয়েছে। 600 জনের ব্যাচে 40 জন লাইভ ক্লাস করে। তার মানে ভাবো কম্পিটিশন দেবে অন্য ছেলেরা, সেখান থেকে পাস করে বেরোতে হবে। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্ফেরিক্যাল মিরর? স্ফেরিক্যাল মিররে কি হয়? লাইটের রিফ্লেকশন হয়। একই কনসেপ্ট ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন। নেক্সট পরেরটা, পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? ট্রু কি হবে দেখো, কোনটা ট্রু? বলছে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু দ্য ফোকাল লেন্থ, তাই রেডিয়াস অফ কার্ভেচার হাফ অফ ফোকাল লেন্থ, রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু 3 টাইমস রেডিয়াস অফ কার্ভেচার টুয়াইস অফ ফোকাল লেন্থ। একই জিনিস, একই জিনিস কি হবে? বি এ রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু টুয়াইস অফ ফোকাল লেন্থ। ডি কারেক্ট আনসার। বি কেন রে? আর ইজ ইকুয়াল টু 2f, ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু হাফ অফ রেডিয়াস অফ। পরীক্ষা হলে এই ভুলগুলো করে এসো না দয়া করে, আর কিছু বলার থাকবে না তাহলে, ঠিক আছে? কোনো মতেই যেন এই সমস্ত ভুল পরীক্ষা হলে না করা হয়, সিলেকশন হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু। নেক্সট, মিরর ফর্মুলা বলো, ফর্মুলা অফ মিরর কি হবে আনসার? ফর্মুলা অফ মিরর 1/f, বলো বলো বলো। এই তো একটু আগেই বললাম, একটাতে মাইনাস হয় একটাতে প্লাস হয়। লেন্স ফর্মুলাতে মাইনাস হয়, মিরর ফর্মুলাতে প্লাস হয়, তাহলে কি বলবে? কি কারেক্ট আনসার? 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। কি কারেক্ট আনসার হবে? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আর এইটা 1/u মাইনাস 1/v, সরি এটাও হবে না অ্যাকচুয়ালি, লেন্স ফর্মুলা বললে আমাদের উল্টোটা হবে। উল্টোটা মানে হচ্ছে 1/v মাইনাস অফ 1/u ইকুয়াল টু 1/f, এটা হবে। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের লেন্স ফর্মুলা, 1/v মাইনাস 1/u 1/f। ওকে, পরের কোয়েশ্চেন বানাও। পরের কোয়েশ্চেনটা আমাকে বলেছে ইন দ্য মিরর ফর্মুলা হোয়াট ডাজ ভি ইন্ডিকেট। তার মানে তুমি বুঝতে পারছো যে যারা আগের বছর কোয়েশ্চেন সেট করেছে তারা একটা লাইন থেকে কোয়েশ্চেন বাদ দেয়নি, ইচ অ্যান্ড এভরি লাইন থেকে কোয়েশ্চেন দিয়েছে। ভিটা কি ইন্ডিকেট করে? অবজেক্ট ডিস্টেন্স, এই 1/u, ইউ হচ্ছে অবজেক্ট, ভি হচ্ছে ইমেজ, 1/v ইজ ইকুয়াল টু 1/f। ইউ মানে হচ্ছে দর্পণ থেকে আমি অবজেক্টকে কোথায় রেখেছি, ভি মানে কোথায় বস্তু ছবি তৈরি হবে, আর এফ মানে হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে মিরর ফর্মুলাতে ভি কাকে ইন্ডিকেট করে? ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স। অপশন নাম্বার এ কারেক্ট আনসার, ইমেজ ডিস্টেন্স, ইমেজ। ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আজকের সেশনের, হুইচ মিরর ইজ ইউজড রিয়ার ভিউ মিরর অ্যাজ এ ওয়াইডার ভিউ? বলো। নিউমেরিক্যালের জায়গাটা আজকে বেসিক্যালি রাখলাম না, নিউমেরিক্যাল নিয়ে অন্য সময় ক্লাস নেব, অন্য আরেকটা সেপারেট ক্লাসই নেব। নিউমেরিক্যালের জন্য ওই ব্যাচে যে ভিডিওটা দেওয়া আছে ওটা ভালো করে করবে, দরকার হলে 2-3 বার করবে। যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে একবার দেখে একবার না দেখে প্র্যাকটিস করবে, সেখান থেকেই সমস্ত টাইপ কভার হয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা করতে পারবে সব। তারপরে আমি প্র্যাকটিস করাবো। তো এ কারেক্ট আনসার, রিয়ার ভিউ মিরর কনভেক্স। ঠিক আছে, আর এইগুলো আমি সব HW দিয়ে দিলাম, HW অনওয়ার্ডস। এই জিনিসগুলো তোমরা বাড়িতে একা একা আগে করবে, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন আটকে যায় তারপরে আমাকে বলবে, ঠিক আছে? সবই আমাদের কনসেপ্টের মধ্যেই কোয়েশ্চেন পাবে, ঠিক আছে? তারপরে বলবে নেক্সট দিন লেন্স পার্টটা ভালো করে পড়ে আসবে, লেন্স থেকে সেট বানাবো, লেন্স, নেক্সট চ্যাপ্টার লেন্স, ঠিক আছে? বেশ, চলো এইটুকু রাখো তাহলে, কালকে ক্লাস নেই, আবার বৃহস্পতিবার।
সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে। ওকে, ঠিক আছে। কি বলছো? থার্মাল শ্যাডো, থার্মাল শ্যাডো আমাকে নেক্সট দিন মনে করাবে। থার্মাল শ্যাডো ছবি দেখাতে হবে, ওটাকে ছবি না দেখালে বুঝতে পারবে না। ইন্টারনেটে সার্চ করে নাও, মানে একটা মানুষের ছবির পেছনে যদি আরেকটা ছবি তৈরি হয়, সেইটাকে থার্মাল শ্যাডো বলা হয়। মানে ইন্টেন্স সান থেকে যখন ইন্টেন্স হিট রেডিয়েশন আসে, মানে প্রচন্ড গরম হিট রেডিয়েশন যখন সান থেকে আসে, ঠিক আছে, সেখান থেকে বেসিক্যালি তৈরি হয় হচ্ছে থার্মাল শ্যাডো। কি বললাম খেয়াল থাকবে? ইন্টেন্স হিট রেডিয়েশন যখন সান থেকে আসে, সেখান থেকে থার্মাল শ্যাডো তৈরি হয়। ওকে, ইন্টারনেটে দেখে নিও, আমি ছবি লাগবে ওখান থেকে, দেখবে যে একটা কালো মানুষ থাকবে, হ্যাঁ, কালো মানুষ, তার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি, মানে ছায়ার ছায়া, অ্যাকচুয়ালি তুমি এইরকম ভাবে ফিল করতে পারো, ঠিক আছে, ছায়া, কারো কোনো মানুষের ছায়া তৈরি হচ্ছে, তার ব্যাকে আরেকটা ছায়া তৈরি হচ্ছে, এইটাকে থার্মাল শ্যাডো বলা হয়। এটা সব সময় হয় না, এটা ডেঞ্জারাস জিনিস একটা, ঠিক আছে। সান থেকে ইন্টেন্স হিট রেডিয়েশন হলে তবে গিয়ে এইটা তৈরি হয়। ওকে, চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।